তো বন্ধুরা কেমন আছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদেরকে জানাই ঈদ মোবারক। ঈদের প্রায় অনেকদিন পরে ভিডিওটা মানে তোমাদের সামনে এসেছে বুঝতে পারছি, তার জন্য আমি তোমাদের কাছ থেকে দুঃখিত বা ক্ষমা চেয়ে নিচ্ছি। একই ব্যাপার বুঝতে পারছো। যাই হোক, 1 মাস রোজা রাখার পর, দীর্ঘ 1 মাস রোজা রাখার পর আজ ঈদের আনন্দ আমরা উদযাপন করছি। ঈদ যে নামাজ পড়ে যে আনন্দটা হয়, একটা ভালোবাসার আনন্দ, কি বলবো। সবাই মিলে যখন একটা নামাজ পড়ি মানে একটা আনন্দ, বিশাল ফিলিংস লাগে। আর নামাজ টামাজ হয়ে গেলে আমরা একটু কোলা করে দিকে যাই। আসসালামু গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। সবাইকে জানাই আমার তরফ থেকে ঈদ মোবারক। ঠিক আছে, আজকে পবিত্র ঈদ, নামাজ শেষ আর এখানে সেলফি তোলার মানে ছবি তোলার পাঙ্গা লেগে গেছে। দেখতে পাচ্ছ তোমরা সেই সুমন, এটা এই পাওয়া রে। যাই হোক, এখানে সেলফি তোলা হচ্ছে। কিছুক্ষণ আগে ঈদের নামাজ হয়ে গেছে, তোমরা দেখতে পেলে। যেহেতু চলো আমরা কি করতে পারি 3:30টা বন্ধুরা, আমাদের নামাজ পড়া কমপ্লিট হয়ে গেছে। আর কত অসহায় মানুষ, দিনলক্ষ মানুষ বসে আছে, তাদের কিছু কিছু পয়সা দান করছে। এগুলো মানে দান করা একটা মহৎ কর্ম, তোমরা অবশ্যই জানো। তারপর আমরা বেরিয়ে যেতে যেতে দেখি সামনে সব আমাদের দাঁড়িয়ে আছে। আর আমি বৃষ্টি হচ্ছিল এক পর্যন্ত, তার জন্য মাথায় জানি নামাজটা নিয়েছিলাম। আর এখানে এসে ভাইপোর সাথে একটু কোলাকুলি করে নেবো। ভাইপোর দাঁত করা দেখো যে ভাইপো আমার পাশে বসে আছে, এখন ভয় জমা দিচ্ছি। তারপর আর একটা ভাইপো, মানে কি বলবো, আরে ভাই সাহ, মানে ধরার কিছুই পাচ্ছি না। আমার গুরুদেব মানে আমাদের রেজ্জাকদা একাই 100। ঠিক আছে, আমরা খুব আনন্দ করি দিনটাকে। তো আমরা এখন যাচ্ছি কবরস্থানে কবর দিতে। ঠিক আছে, কেমন লাগছে আমাদেরকে একটু জানাবো দেখি কমেন্ট। কবরস্থানে গিয়ে দেখা করছি। ঠিক আছে, এই যে কবরস্থান। যখন কবরস্থানে আসার প্ল্যানটা করেছিলাম, তখনই প্ল্যান করেছি যে একটা আতর, গোলাপ জল মানে নিয়ে আসবো। এগুলো আমাদের কাজে লাগে। কি কাজে লাগবে তোমরা গিয়ে দেখতে হবে। আতর গোলাপ জল কাজে লাগে, একটা সুগন্ধ বেরোয় কবরস্থান দিয়ে যখন তুমি ছেটাবে, ভালোই সুগন্ধ বেরোয়। ঠিক আছে, আর এগুলো গিয়ে কবরস্থানের ওপর ছিটানো হবে, কবর জিয়াদ করা হবে। এই যে ছিটাচ্ছে আমাদের রোহান কাকা, সিনেমাটি একটু 1 নম্বরে। তার একটি ইউটিউব চ্যানেল খুলেছিল, জানি না কে বদমাইশি করে স্ট্রাইক মেরে দিয়েছে। মানে ভালো কাজ হচ্ছিল, বেশ 1000-এর উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছিল। দুঃখ তো দুঃখ, দুঃখ তো দুঃখ, কি বলবো। সত্যি কবরস্থানে আসতে মনটা যেন একটা নিস্তব্ধ ফিল করি। এখানে আমাদের একদিন আসতে হবে, মানে কি বলবো আর কিছু বলার নেই। তারপরে আমরা কবরস্থান থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর বাড়ি মেলা বসে গেছে, মেলায় মানিক আছে মেয়েদের দেখার জন্য। মানে মেয়েদের দেখা এত নেশা। আর এই যে ফুল ছিড়বি মার খাবি, ভাল লাগছে না তোকে ফুলে, ভাল লাগছে না। মানে মেলা বসে গেছে, আর ওই পাড়ায় মেলা তো আছে। হ্যাপি মানিক, হ্যাঁ খুব হ্যাপি মানিক, কেন কি জানি মেলা। তারপর আমরা আবার বিকালে খাওয়া দাওয়া করে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। আমি মানে বুঝতে পারছি 3 জনে ঘুরতে গিয়েছিলাম। মানে বুঝতে পারছো কাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা আজকে, তোমরা সব মানে ই করে ফেলে। তারপর মামু দেখো একবার, ও বাপা লুকটা দেখো যাচ্ছে। মানে মামিকে খোঁজার জন্য মামুকে পাগল হয়ে গেছে, নাচতে পাগল হয়েছে। আর এখানে হাড়ি ভাঙার খেলা একটা আয়োজন করা হয়েছিল, 3 দিন ব্যাপী একটা অর্কেস্ট্রা বা ডান্সের আয়োজন করা হয়েছিল। ঠিক আছে, ছেলেটা মারতে পারলো না। তারপর আদিল, তারপর ইনি মেন দায়িত্ব ছিল আমাদের ইব্রাহিম ভাই, মেন দায়িত্ব ছিল। ঠিক আছে, আর এখানে আরমান দেখো লাফ মেরে চলে আসলো, মানে কি বলবো। তার সাথে আমরা মানে ছেলে পিলে ডান্স করতে শুরু করতে।
ওরা ছেলেগুলো এখন নাচতে ব্যস্ত, ঠিক আছে, আর আমরাও মানে সারাদিন এনজয় করেছি, অনেক মজা করেছি। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখাবো অন্য কোনো ব্লগে।